এই কলিকালে মানুষের মন মানসিকতা এরকম কেন? যাই হোক, ভগবান যতটুকু বলাবেন উনি ততটুকুই বলবো। মানে পরবর্তীতে কি ঘটবে, ধর্মে অলসতা, নারীগত মন, সেই বৃদ্ধ আর বৃদ্ধা উচ্চ স্বরে আর্তনাদ করছে, বাঁচাও 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 বাঁচাও। সেই ঋষিবর নারদ সম্মুখ করে গেল, বলে আমি হলাম সাক্ষাৎ কলি মহারাজ। আচ্ছা, স্ত্রী হবে পাকরানী আর মা হবেন চাকরানী। তাহলে কলিটা কতখানি ভয়ঙ্কর। মানুষের প্রতি মায়া দয়া স্নেহ মমতা সেটা কিছুই থাকবে না। তাহলে কলিকালের প্রভাবটা কি এইভাবেই বোঝা যায়? এত ভয়াবহ হবে যে মানুষ আর মানুষ থাকবে না। মানুষ হলে জন্ম নিয়েই যে আমরা ভগবানকে লাভ করতে পারবো তা না। যার ভক্তি নাই তার ভগবান নেই। নমস্কার, বিপিজিআর পডকাস্টে আজ প্রথম অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি বা আশা রাখছি আপনারা ইন্ট্রো দেখে কিন্তু এতক্ষণে বুঝেই গেছেন আজকে আমাদের মাঝে অতিথি হিসাবে ঠিক কে এসছে। আর আজ যেহেতু প্রথম অনুষ্ঠান, তাই আমরা চাইলাম কিছু আধ্যাত্মিক কথা দিয়েই আমাদের অনুষ্ঠান শুরু হোক। বেশি দেরি না করে আজকে যে আমাদের অতিথি রয়েছেন, কীর্তনিয়া, নাম করা কীর্তনিয়ায় বলা চলে, শ্রীমতী রেণুকা পাল। নমস্কার ভাই। নমস্কার। প্রথমেই বলছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, যাই হোক, এই যে পরিবেশ, এই যে স্টুডিও, আপনার কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে। আচ্ছা, দেখুন, অধীর আগ্রহে তো আমি বসেই রয়েছি আপনার মুখ থেকে কিছু কথা এবং কিছু মানে ধর্ম কথা শুনবো, এবং ক্যামেরার ওপারে যে দর্শক বন্ধুরা রয়েছেন তারাও এতক্ষণ ক্যাপশন বা থাম্বনেল যারা ইউটিউব থেকে দেখছে বা ইন্ট্রো দেখে তো বুঝেই গেছে আজ কি নিয়ে আলোচনা আমাদের এই স্টুডিওতে হতে চলেছে বা অনুষ্ঠানে হতে চলেছে। তো দেরি না করে অনুষ্ঠানের দিকে আমরা যাচ্ছি। প্রথমে বলবো, এই যে ঘোর কলিকাল, আমরা প্রত্যেকেই জানি সত্য ক্রেতা তারপর কলি। এই কলিকালে মানুষের মন মানসিকতা এরকম কেন, যদি এইটা নিয়ে আপনি একটু বোঝান আমাদেরকে, খুব ভালো। যাই আমি চেষ্টা করবো একটু যাতে সবার মনে পৌঁছায় বা সবাই যাতে কলি সম্বন্ধে বুঝতে পারে, এটাই আমার একটু চেষ্টা আমি করব। তা যাই হোক, ভগবান যতটুকু বলাবেন আমি ততটুকুই বলবো। তা আমরা বলি, এই কলিকালের মানুষ আগেই কলিযুগকে প্রণাম করে নি। প্রণমহি কলিযুগ সর্বযুগ সার, সংকীর্তন করো পরম উপায়। তা কলির পরিস্থিতিটা কি আর কি, মানে পরবর্তীতে কি ঘটবে বা এখন কি ঘটছে একদম। তা প্রথমেই বলি, ঘাট অঘাট হয়েছে। আচ্ছা, মানির মান থাকবে না। আচ্ছা, ধর্মে অলসতা, আচ্ছা, অন্নগত প্রাণ, আচ্ছা, নারীগত মন, আচ্ছা, এহেন কলির জীবে দুর্দশা। আচ্ছা। তাই কলির জীবের দুর্দশা দর্শন করে দেবর্ষি নারদ একদিন তার বিনা যন্ত্রে হরিগুণ গান গাইতে গাইতে পথ দিয়ে রওনা হয়েছে। আচ্ছা, তা কি গাইছে? কৃষ্ণ গুণ গান গাইছে। কারণ নারদের বিনাই সদা সর্বদাই প্রভুর গুণ কীর্তন করে। তা সেই কীর্তন গাইতে গাইতে কি কীর্তন গাইছে? ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম। যে নাম শ্রবণে ধারা, যে নাম শ্রবণে ধারা বহে অবিরাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম। ব্রহ্মা জপে নাম চতুর মুখে, অপূর্ব। শিব জপে নাম পঞ্চমুখে। নারদ মুনি বিনা যন্ত্রে, নারদ মুনি বিনা যন্ত্রে জপে অবিরাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম।
ঋষিবর নারদ চলেছে, এমন সময় একটি লাল ঘোড়ার উপরে একজন লাল রঙের মানুষ, কলিযুগের সূচনা, তা সেই ঘোড়ার উপরে, সেই লাল মানুষটির উপরে কোলে একজন সুন্দরী রমণী কোলে নিয়ে আছে, আর ঘোড়ার দুই পায়ে দুটি মানুষ বেঁধে নিয়েছে। আচ্ছা। কি দিয়ে? দড়ি দিয়ে। আচ্ছা তা সেই রমণী কোলে আছে, আর সেই ঘোড়াটা দ্রুত গতিতে ছুটে যাচ্ছে, আর সেই বৃদ্ধ আর বৃদ্ধা চলেছে। যেতে যেতে দেখছে সেই বৃদ্ধ আর বৃদ্ধা উচ্চই স্বরে আর্তনাদ করছে, বাঁচাও 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 বাঁচাও, কিন্তু কেউ নেই ওই বৃদ্ধ আর বৃদ্ধাকে বাঁচা। আচ্ছা এমন সময় সেই ঋষিবর নারদ সম্মুখে পড়ে গেল। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তুমি কে? বলে আমি হলাম সাক্ষাৎ কলি মহারাজ। আচ্ছা তা তোমার ওই কোলে কে? বলছে কোলে হচ্ছে আমার স্ত্রী, মানে সহধর্মিনী। তা আপনারা সবাই জানেন কলিকালে স্ত্রী হবে পাররানী, আর মা হবেন চাকরানী, আর পিতা হবে চাকর। তাহলে কলিটা কতখানি ভয়ঙ্কর। তাই তো বললেন ধন্য কলি, তাতেও আবার বলেছে ধন্য কলি। আচ্ছা বলেছেন ধন্য কলি, যুগ ধন্য যে কলিতে চৈতন্য অবতীর্ণ। বাহ, মানে শ্রীমন মহাপ্রভু। মহাপ্রভু। আচ্ছা, বেশ ভালো কথা। তা তুমি এই যে বৃদ্ধ আর বৃদ্ধা, এরাকে বলে বুঝতে পারলে না? এরা হলো আমার, একজন আমার বাবা আর একজন আমার মা। আচ্ছা তো এটার কারণটা একটু বলবে? বলে কারণ হলো, বুঝতে পারলেন না? এই কারণ হলো কলিকালে যা ঘটবে তার বার্তা আমি দিয়ে যাচ্ছি, যে হে কলির জি, এখন থেকেই তোমরা সাবধান হয়ে যাও। যে কলিকালে মানুষ সংকীর্ণ, মানে ছোট হবে। আচ্ছা আরশি দিয়ে বেগুন পারবে। তার মানে মানুষ কি এতখানি মানে ছোট হয়ে যাবে? এতই ছোট, এতই ছোট। হ্যাঁ। তাই আমরা যে এখন মানে বর্তমানে দেখছি হ্যাঁ। যে মানুষের গড় উচ্চতা 5.5 ফুট বা 6 ফুট, তাহলে এই সময়টা আসতে কি এখন অনেকখানি দেরি, এরকম কোনো কিছু না? অনেক কিছু নয়, মানে এটা তা নয়। মানুষের দেহটা যতটা ফুট আছে ততটাই থাকবে, আচ্ছা। কিন্তু মানুষের মনোবৃত্তিটা আচ্ছা, ছোট এখানে হয়ে যাবে। মনোবৃত্তির কথা বলা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে মনোবৃত্তিটা, যে মানুষের মনোবৃত্তি, মানুষের প্রতি মায়া, দয়া, স্নেহ, মমতা, সেটা কিছুই থাকবে না। আচ্ছা। তাই তো এক জায়গায় শ্রীমন মহাপ্রভু নিতাই চাঁদকে বললেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রচার। আচ্ছা, এখানে আজ্ঞা বলতে ঠিক কি বোঝাতে চেয়েছেন মহাপ্রভু, একটু বলেন ভেঙে। আজ্ঞা বলতে যে আজ্ঞা দিতে, বড় হরিনাম করার আজ্ঞা দিতে হবে। আচ্ছা, অর্থাৎ তাহলে কি প্রত্যেকটা জীবেরই এই কলিকালে মানে হরিনাম করা অবশ্যই প্রয়োজন, আপনি এটাই বলতে চাইছেন? এটাই বলতে চাইছি, যে হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই। কারণ হরের নামইব হরের নামইব হরের নামইব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। আচ্ছা, এইবার তাহলে আমি একটু অন্য প্রসঙ্গে যাই। আপনি বলছেন হরিনাম ছাড়া গতি নাই, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মানে এই যে যারা তন্ত্র মতে পূজা করে, সেক্ষেত্রে ছাগল বলি দিচ্ছে, বা এই সম্বন্ধে যদি আপনি একটু ভেঙে বলেন দর্শক। আর ছাগল বলি দিচ্ছে, ওটা ছাগল বলি দেওয়া তো নয়, ওটা নিজেকে নিজে বলি দিচ্ছে। কারণ হচ্ছে, যখন বলি দেওয়ার আগে পূর্বে কি করে? তাকে স্নান করায়। একদম। স্নান করিয়ে তাকে সেই মন্দিরে নিয়ে যায়। একদম। নিয়ে গিয়ে তাকে ফুল চন্দন দিয়ে পূজা করা হয়। একদম একদম। তা পুজো হয়। পুজো হবার পরে যখন তার কপালে সিঁদুরের ফোঁটা দেওয়া হয়, তখন যা কি বলে মন্ত্র বলে? যদ বদম তদ বদম, যদ বদম আচ্ছা তদ বদম, মানে আজ তুমি আমাকে বধ করছো, আচ্ছা, পরবর্তীতে আমি তোমাকে বধ করব। বাহ, অনেকখানি জানতে পারলাম এখান থেকে আপনার থেকে। তা এই হচ্ছে, তা কলি যুগে আমরা সবাই জানি যে কলি
তারপরে নারদ বললে, আচ্ছা আপনি যে বার্তাটা দিচ্ছেন, তাহলে এই বার্তাটা কোথায় পৌঁছাবেন আপনি? চলে এলেন সেই কলি মহারাজ। কোথায়? ধর্মপুত্র যুধিষ্ঠির সভায়। আচ্ছা এসে রাজদুয়ারে একটা ঘন্টা বাঁধা থাকে, আচ্ছা সে এসে ঘন্টাটা বাজিয়ে দিল। যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডব জানতে পারলেন যে আমার দরজায় কেউ এসেছে। আচ্ছা প্রথমে পাঠালো কাকে? অর্জুনকে। যা অর্জুন, তুমি দেখে এসো যে আমাদের দুয়ারে কে এসেছে। আচ্ছা গিয়ে বলছে, আচ্ছা দরজা খুলে বলছে, তোর তুমি কে? বলছে, আমার পরিচয় পরে শুনবে, আমি তোমার পরিচয় জানি। আচ্ছা তুমি অর্জুন। তাহলে অর্জুন কেন? বলে, যিনি অর্জন করেছেন। আচ্ছা যিনি অর্জন করেছেন তিনি হলেন অর্জুন। অর্জুন। আচ্ছা তা বলুন, তবে বলে আমি তোমাকে পরিচয় দেব, তবে তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বলে, কি প্রশ্ন? বলে, দেখো, এক ঘোড়ার দুগ্ধে 7টা ঘোড়া পরিপূর্ণ হয়, আচ্ছা কিন্তু যখন ওই 7টা ঘোড়ার দুগ্ধ একটা ঘোড়ায় ঢালা হলো, তখন কিন্তু ঘোড়াটা পরিপূর্ণ হলো না। এটা আবার প্রশ্ন হলো? বলে, এটাই প্রশ্ন। কারণ তুমি প্রশ্ন করেছো, আমি বলছি, তবে তুমি আমার প্রশ্নের উত্তর দিতে যখন পারলে না, তবে তুমি পাষাণ হয়ে যাও। অর্জুন পাষাণ হয়ে গেল। তারপর আবার ঘন্টা বাজিয়ে দিল, আবার এসেছে কে? ভীম। তুমি পাঞ্চ পাণ্ডবের মধ্যে তোমার নাম হলো ভীম, তা আপনি কে? আমার পরিচয় পরে জানবে, তবে শোনো, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, বল। প্রশ্ন হলো এটাই, ধরো একটা আংটি, আংটির ভেতর দিয়ে হাতি চলে যাবে, কিন্তু বেঁচে থাকবে তার লেজটা। মানে সেইটা কোনোভাবে যাবে না সেইখানে? লেজটা কখনোই সেই ভেতরে যাবে না। আচ্ছা বলে, এটা আবার প্রশ্ন হলো? বলে, তাহলে তুমিও পাথর হয়ে যাও। আচ্ছা অর্জুন পাথর হয়ে গেল, ভীমও পাথর হয়ে গেল। আবার ঘন্টা বাজানোর পরে এলো নকুল আর সহদেব। আসার পরে দাঁড়িয়েছে, আপনি কে? আমাদের ভাইদের পাষাণ করে রেখেছেন, আপনি কে? আমার পরিচয় পরে শুনবে। আমি তোমায় যে প্রশ্নটা করছি, তুমি সেই প্রশ্নের উত্তরটা দাও। বলুন। বলো, ধরো একটা গাছ রক্ষা করতে গেলে কি করতে হয়? বেড়া দিতে হয়, মানে বাউন্ডারি দিতে হয়। তা কিছুদিন পরে দেখা গেল যেটা দিয়ে তুমি বেড়া দিয়েছিলে, সেই বেড়াতেই গাছটাকে খেয়ে ফেলেছে। 3টে প্রশ্ন হলো। আচ্ছা তাহলে বেড়াতে গাছ খেয়ে ফেলো মানে বুঝলাম না। বলে, কারণ হচ্ছে এটাই কলিকালে ঘটবে। তাহলে আবার ফিরে এলাম প্রশ্নে, যে এক ঘোড়ার দুধে 7 ঘোড়া ভরে গেল, কিন্তু 7 ঘোড়ার দুধে 1 ঘোড়া ভরলো না। কি আশ্চর্য! কি আশ্চর্য! একদম সত্যি। তাহলে কারণটা কি? কারণ হচ্ছে এটাই, যে একটা মা, আগেকার দিনে আপনারা সবাই জানেন যে একটা মায়ের গর্ভে অনেক সন্তান প্রসব হতো। সেই একটা মা কিন্তু ওই এক স্তনদুগ্ধেতেই 7টা ছেলে সন্তানকে মানুষ করে। কিন্তু একবার ভেবে দেখুন তো গৌর ভক্ত মন্ডলী, যে ওই 7টা ছেলে মাকে একটা ঘোড়ার দুধ যখন ঢালা হলো, তখন কিন্তু ওই একটা ঘোড়া পরিপূর্ণ হলো না। 7টা ঘোড়ার দুগ্ধ যখন একটা ঘোড়ায় ঢালা হলো, কিন্তু ওই একটা ঘোড়া পরিপূর্ণ হলো না। কারণ আমরা একটা মাকে শান্তি দিতে পারছি না। তাহলে কলিকালের প্রভাবটা কি এইভাবেই বোঝা যায়? এইভাবেই বোঝা যাবে যে আরো ভয়াবহ দিন আসছে। তার মানে
মানে আমাদের ছোটবেলার কথাই বলি, দেখেছি অনেকের মধ্যে মানে খুব মিল মিশ এরকম আমরা দেখতে পেয়েছি। তবে বর্তমানে আজকে যে সমাজ, মানে ভালোবাসা কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছে মানুষের মধ্যে। মানে প্রত্যেকটা জায়গায় স্বার্থ, টাকা এই নিয়েই চলছে দেখতে পাচ্ছি। যদি আপনি বলেন মানে আজ থেকে 50 বছর বাদে যদি চলে যায়, সেক্ষেত্রে কি আরো ভয়ঙ্কর কিছু আরো ভয়ঙ্কর হবে, আরো ভয়ঙ্কর হবে। দাবানল, দাবানল হবে, জল থাকবে না, ঘরের মধ্যে মানুষ গৃহদাহ হবে। আচ্ছা, গৃহদাহ দাহ, ওখানে বসেই হবে। আচ্ছা, এটা কলি বলে গেছেন, সেই কথাই বলছে। তাহলে দেখুন, একটা মাকে আমরা শান্তি দিতে পারছি, ঠিক ঠিক একদম পারছি না। কিরকম? যেরকম ধরুন আজকে বৃদ্ধাশ্রম হয়েছে, কত মা খেতে পাচ্ছে না। আমাদের নবদ্বীপে রাজস্থান মায়েরা চলতে পারে না, ঠিক, শীতে হাঁটতে পারে না, পায়ে একটা জুতো নেই। তবুও দেখুন ছেলেরা লক্ষ্য করে না যে আমার মায়ের কি পরিস্থিতি হয়েছে, যে আমার মাকে দুটো খেতে দিতে হবে। এরকম আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পারছি বা পেরেছি, তাই তো? এরকম অনেক ক্ষেত্রে অনেক দেখতে ক্ষেত্রে পেরেছি, পেরেছি, একদম একদম নিশ্চয়ই। কিন্তু কলিকালে এত ভয়াবহ হবে যে মানুষ আর মানুষ থাকবে না। তাহলে এর থেকে ঠিক পরিত্রাণ পাওয়ার উপায় কি? পরিত্রাণ পাওয়ার উপায় একটাই আছে, যে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর মরে পাপী অকার। আচ্ছা, আশ্রয় করতে হবে। আশ্রয় বলতে এখানে কার আশ্রয় আপনি ঠিক বলতে যাচ্ছেন? আশ্রয় বলতে এটাই বোঝায় যে আমাদের পিতা হচ্ছেন একজন। তাহলে এই যে আমরা পিতা মাতা দেখতে পাচ্ছি, এরা হলো সব সাজা। আচ্ছা, বলছেন মাতা হলেও মাতা নয়, পিতা হলেও পিতা নয়, গুরু হলেও গুরু নয়, যেই জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তা গুরুদেব আমাদের এই অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। আচ্ছা, তাই আমরা গুরুদেবকে প্রণাম জানাই। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে। আচ্ছা, এখানে আমার মনে একটা প্রশ্ন আছে বা হ্যাঁ বলুন। একটা কথা জানতে ইচ্ছা করছে। অনেকে আজকাল শুনি যে না, আমি গুরু দীক্ষা নেবো না, পিতা মাতাই আমার হলো গুরু, মানে অনেকে এরকম বলে। তাহলে আপনি তাদের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দিতে চান যদি একটু বলেন? না, বার্তা বলতে শাস্ত্রে বলছে যে মৃদেহ মাধ্যম সুলভংশু কল্পম গুরু কর্ণ ধারণম। অর্থাৎ এই যে মানব জন্ম, 84 লক্ষ জনই ভ্রমণ করে পেয়েছি মানব জন্ম, বড় দুর্লভ জন্ম। শুধু এইটাই প্রথম জন্ম আমাদের, তা কিন্তু নয়, আরো জন্ম আমাদের হয়েছে। তার মানে এর পূর্বেও আমরা বহু জন্মান্তর প্রত্যেকেই কাটিয়ে এসছি। আচ্ছা, অর্থাৎ যেমন ধরুন 84 লক্ষ জনই বলতে কি বোঝায়? 84টা বলেন। হ্যাঁ বলছি, প্রথম 30 লক্ষ আমরা বৃক্ষ হয়েছি। অর্থাৎ যে কোনো গাছ রূপে আমরা জন্মগ্রহণ করেছি। আমরা 30 লক্ষ বার এই বৃক্ষকুলে জন্মেছি। আচ্ছা, কিন্তু শাস্ত্র আর একটা কথা বলছে যে কৃষ্ণ ভজিবার তর সংসারে আইনু মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, কাল রূপী বৃত্তকন্যা ডাল ভাঙি পড়ে, অকালেতে তাহি আসি পক্ষী বাসা করে। তাহলে ওই কৃষ্ণ ভজন না করে ওই বৃক্ষের মতন পরমায়ু নিয়ে তো আমাদের কোনো লাভ নেই, স্বাভাবিক, এটা একদম তাই না? ঠিক ঠিক। তাহলে আমরা ওই 30 লক্ষ বার আমরা বৃক্ষকুলে জন্মেছি। আচ্ছা, তাহলে বৃক্ষকুল থেকে আমরা কি করে উদ্ধার হলাম? গাছ অনেক আছে, বেল গাছ বাবার মাথায় যায়, তাতেও আমরা উদ্ধার হলাম। আবার পাতার মধ্যে, গাছের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো তুলসী পাতা, তুলসী বৃক্ষ। তার সেই আবার তুলসীর মধ্যেও ভাগ আছে, রাম তুলসী আছে, রাধা তুলসী আছে, কৃষ্ণ তুলসী আছে। একদম একদম। তাহলে সেই রাধা তুলসী হয়ে যখন আমি জন্ম নিলাম, জন্ম নেবার পরে কোনো এক ভক্ত প্রণয় চন্দন মাখিয়ে দুটি নয়নের জল দিয়ে যখন আমাকে গোবিন্দের চরণে নিবেদন করলো, কৃষ্ণেস্তু স্বাহা, কৃষ্ণেস্তু স্বাহা, কৃষ্ণেস্তু স্বাহা, তখন আমি ওই বৃক্ষজনি থেকে উদ্ধার হলাম। তারপরে এলো কি? জলজ প্রাণী।
তা জলজ প্রাণী থেকে আমরা উদ্ধার হলাম কি করে? যখন আমরা শঙ্খরূপে জন্মালাম। তা সেই শঙ্খ প্রত্যেকের বাড়িতেই সন্ধ্যাবেলা বাজে, বা জল শঙ্খ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের গোবিন্দের আরতি করা হয়। তা সেই শঙ্খরূপ থেকে আমরা উদ্ধার হলাম। আচ্ছা, এই 84 লক্ষ যে জন্ম নিচ্ছি, প্রথম কত লক্ষ জন্ম গেল? প্রথমে গেল হচ্ছে রূপে 30, তারপরে জলজ প্রাণী রূপে 9 লক্ষ। 9 লক্ষ। আচ্ছা, এবার আসছে 11 লক্ষ বার। 11 লক্ষ বার আমরা জন্ম নিলাম কৃমি কীট। আচ্ছা, তা কৃমি কীট হয়েছে আমরা অনেক কিছুই হতে পারি, কাঁকড়া হয়েছি, পিঁপড়ে হয়েছি, বা মাছ হয়েছি, অনেক রকমই হয়েছি। তা সে থেকে আমরা কি করে উদ্ধার হলাম? আমরা বজ্রকীট হয়েছিলাম। আচ্ছা, তা সেই বজ্রকীট কোথায় থাকে? নারায়ণের মস্তক। আচ্ছা, তা সেই নারায়ণের মস্তক থেকে আমরা বজ্রকীট রূপ থেকে উদ্ধার হলাম। এবার আসছে কত? এবার আসছে 10 লক্ষ বার আমরা ডিম্ব কুলে জন্ম নিই। ডিম্বকুল বলতে যদি একটু ভেঙে বলেন। ডিম্বকুল বলতে পাখি। আচ্ছা, পক্ষীকুল। পক্ষীকুল। তা পক্ষীকুল থেকে আমরা যখন জন্ম নিলাম, তা সেই পক্ষীকুলের শ্রেষ্ঠ পক্ষী হলো ময়ূর। আচ্ছা, অর্থাৎ তাহলে আপনি বলতে চাইছেন যারা মানে ময়ূর রয়েছে তাদের পক্ষীকুলে এটাই জন্ম শেষ। এই জন্মটা। তারপরে জন্ম নিলাম, নিয়ে ময়ূর হলাম। ময়ূর হওয়ার পরে সেই ময়ূর পুচ্ছ দিয়ে যখন ভগবানের চূড়া তৈরি হলো, আচ্ছা, বা মস্তকে যখন উঠলো সেই ময়ূরের পুচ্ছ, তখন আমরা উদ্ধার হলাম। 84 লক্ষ বার আমরা জন্ম নিয়েছি, অর্থাৎ তারপরে আমরা গরু রূপে জন্ম নিই। আচ্ছা, এই 84 লক্ষ জন্ম আমিও শুনেছি এর আগে, যদি একটু ভেঙে বলেন আমাদেরকে, বা দর্শকরা শুনতে চাইছে এই 84 লক্ষ জন্মটা কি কি ভাবে মানে আমাদের পার হয়েছে? প্রথমে আমরা বৃক্ষকুলে জন্মিয়েছি, অর্থাৎ বৃক্ষ গাছ। তারপরে জন্মালাম জলজ প্রাণী। তাহলে বৃক্ষ রূপে মানে কত লক্ষ বার আমাদের জন্ম? 30 লক্ষ বার। আচ্ছা, তারপরে আমরা জলজ প্রাণী হলাম 9 লক্ষ বার। আচ্ছা, তারপরে আমরা এলাম 11 লক্ষ বার জলজ প্রাণী। আচ্ছা, কৃমিকীট আর কি, কৃমিকীট হয়ে জন্ম নিলাম। তারপরে জন্ম নিলাম হচ্ছে 20 লক্ষ বার। আচ্ছা, 20 লক্ষ বার আমরা জন্ম নিলাম পশু রূপে। আচ্ছা, তা পশু রূপে জন্ম নিয়ে আমি গাভী রূপে জন্ম নিলাম। আচ্ছা, তা সেই গাভী রূপে জন্ম নিয়ে বৃন্দাবনে গোবিন্দের চরণ লাভ করলাম। আচ্ছা, তা কি করে উদ্ধার হলাম? যখন সেই গাভীর দুগ্ধ সেবা করলো আমার গোবিন্দ। আচ্ছা, তা গোবিন্দ সেবায় যখন সেই দুগ্ধ লাগলো, আমার গাভীর জন্ম সার্থক হলো, মানে আমি উদ্ধার হয়ে গেলাম। একদম। তারপরে জন্ম নিলাম 4 লক্ষ বার মানব জন্ম। মানে আমরা যেই মানব জন্মে এসেছি তার মানে পরপর 4 লক্ষ বার মানব রূপে আমাদেরকে আসতে হবে, এরকম। আসতে হবে। আর এই মানব জন্মে যদি উদ্ধার হতে আমরা না পারি, অর্থাৎ তার শ্রী পাদপদে যেতে না পারি, তাহলে কি আমাদের আবার সেই প্রথম বৃক্ষরূপ থেকে কি জন্ম নিতে হবে, এরকম? আবার সেই যে মানে কর্মটা কিরকম, যে যেমন কর্ম করবে তার তেমন ফল হবে। আচ্ছা, তাই তো? তাহলে জন্মটাই হয়েছে আমাদের গোবিন্দ সেবার জন্য। তাহলে গাভী রূপে জন্ম নিলাম 4 লক্ষ বার, আবার মানুষ রূপে জন্ম নিলাম। তা মানুষ রূপে জন্ম নিয়ে কিন্তু আমরা মানুষ হইনি। যার মান লয় হুঁশ থাকে না, আচ্ছা, তাকে মানুষ বলা যায় না। আকৃতিটা হয় মানুষের মতন, কিন্তু তার মনুষ্যত্ব থাকে না, আপনি এটাই বলতে চাইছেন। মনুষ্যত্বটা মানুষের মতন হয় না। তাহলে সেবার দেহ, এটা হচ্ছে সেবার দেহ আমরা পেয়েছি। আচ্ছা, সেবার দেহ অর্থাৎ যদি অর্থাৎ ভজনের দেহ। আচ্ছা, সেবা বলতে হলো ভজনটা, আমরা গৌর গোবিন্দের ভজন করব, গুরু চরণে আশ্রয় নেব, তবে হলো জীবনের মানব জন্মের সার্থকতা। এখানে আমরা সফলতা পেলাম। তা হচ্ছে আগে মানুষ কুলে জন্ম নিয়েই যে আমরা ভগবানকে লাভ করতে পারবো তা না। দেখা গেল একজন অন্ধ হয়েছে, সে চোখে দেখতে পায় না, আচ্ছা, কিন্তু ভগবানকেও কোনোদিন দেখেনি। কিন্তু এমনও অন্ধ আছে যে ভগবানকে দেখতে পায়,
অন্ধ হয়েও সে ভগবানকে দেখে। এক্ষেত্রে কি দিব্যচক্ষুর দ্বারা? না, দিব্যচক্ষু হ্যাঁ, দিব্যচক্ষুর দ্বারা তারা ভগবানকে দেখে। কে দেখেছিল? দেখেছিল বৃন্দাবনে সুরদাসজি। আচ্ছা, তিনি নিত্য ওই বাঁকে বিহারীকে দর্শন। আচ্ছা, এইটাও কি তাহলে বলতে গেলে আপনি বলছেন যে দেখেছিল, কিন্তু ঈশ্বর কৃপা না করলে তো তার পক্ষেও নিশ্চয়ই দেখা সম্ভব না, হতো না। ঈশ্বর কৃপালে শৈবে যাহাতে, তার তত্ত্ব সেই তখনই বুঝিবে যখন ঈশ্বরের কৃপা হবে, এছাড়া সম্ভব না। সম্ভব নয়। তা সুরদাস তিনি নিত্য ভোরের বেলা গিয়ে বাঁকে বিহারীকে কীর্তন শোনাতেন। তা সেই কীর্তন শোনাতে শোনাতে তিনি কখনো দেখতেন যে বাঁকে বিহারীকে ভক্তরা কেমন সাজিয়েছে। আচ্ছা, তা রোজই সাজায়, খুব সুন্দর লাগে, ওনার ভালো লাগে। কিন্তু একদিন সবাই, ভালোর মধ্যেও তো খারাপ আছে, অবশ্যই অবশ্যই। তা রোজই বলে খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, সবাই শোনে। তা তখন ওইখানকার যে ব্রজবাসীরা ছিলেন, মানে সেবায়িতরা, তারা ভাবছে উনি অন্ধ, দেখতে পায় না। কিন্তু এই বাঁকে বিহারী রূপটা কি করে বর্ণনা করে, যে এই বসন পরানো আছে, এই গয়না পরানো আছে, এই মালা পড়েছে, কি করে? তাহলে ভগবানের মহিমা মহিমা মানে এটা কখনো বলে বোঝানো সম্ভব না, না। বলে বোঝানো যায় ঠিক না। ঠিক। তা রোজই এই বলে রূপ কিভাবে সাজিয়েছে। তা একদিন মনে মনে চিন্তা করলো যে ও কি চোখ দেখতে পায় না, এটাই হচ্ছে প্রমাণ করবো। কি প্রমাণ? যে আজকে বাঁকে বিহারীকে সম্পূর্ণ ফুল দিয়ে সাজাবো। আচ্ছা, মানে কানেরটা গলায় দেবো, আর গলারটা কানে দেবো, হাতেরটা মানে শ্রবণে দেবো, এইভাবে সাজিয়েছে। তা সুরদাসজি তিনি গিয়ে নিত্য যেমন ভগবানের গুণগান গায়, তিনি গাইছে। কিন্তু গাইতে গাইতে চোখ বুজে দেখছে আজকে বাঁকে বিহারীর শ্বাসটা ঠিক ভালো হয়নি। আচ্ছা, তখন বলে উঠলেন সুরদাসজি যে আচ্ছা, আজকে বাঁকে বিহারীকে তোমরা এমন করে সাজিয়েছো কেন গো, যে বাঁকে বিহারীকে দেখতে আমার ভালো লাগছে না। একদম। তখন বলছে সত্যই তাহলে তো উনি অন্ধ। তাহলে আপনি দেখেন কি করে? বলে আমি কি করে দেখি জানো? আমাকে বাইরের চোখ হয়তো ভগবান দেয়নি, আমি অন্ধ, কিন্তু আমার এই অন্তরে যে দৃষ্টি আছে, সেই অন্তর দৃষ্টি দিয়ে আমি বাঁকে বিহারীকে দর্শন করি। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়ালে গো আসি যাচিয়া, আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়ালে গো আসি যাচিয়া, তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, নয়ন জলে যাই ভাসিয়া, আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়ালে গো আসি যাচিয়া। এই বাইরের নয়ন দিয়ে আমি এই পৃথিবীর কিছু দেখতে চাই না, আমি শুধু ওই বাঁকে বিহারীকে অন্তর্দৃষ্টি দিয়ে দেখবো। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে আমি সদা সর্বদাই তার রূপ দর্শন করব। এটাই হলো ধ্যান, এটাই হলো সাধন, এটাই হলো ভজন, এটাই হলো ভক্তের আরতি। আরতি না থাকলে ভগবানকে লাভ করা যায় না। আর ভগবান কার? বলে ভক্তিতে ভগবান। তা ভক্তিটা কি জিনিস? আচ্ছা, আপনাদের জানবার হয়তো বা শোনা হবে, একদম স্বাভাবিক। যে ভক্তিটা কি কি জিনিস বা কি করে এই ভক্তি লাভ করতে পারি আমরা? একদম একদম ঠিক। তা ঘটনা হচ্ছে, ভক্তি খাওয়াও যায়, মাথায়ও মাখা যায়, গায়েও মাখা যায়। আচ্ছা, কথাটা শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন। তা ভক্তিটা কি? ভক্তিটা হলো, ভক্তির নাম হলো রামরস। মানে রামরস মানে এটা তো বুঝলাম না। রামরস মানে হলো নিমক, যার নাম হলো নুন। আচ্ছা, আপনি ভালো রান্না করলেন,
তেল মশলা সুন্দর দিলেন, তাতে কোনো ভুল নেই, কিন্তু যখন রান্না করে মানে নামালেন, যখন আমরা প্রসাদ পেতে বসলাম, কিন্তু আপনি লবণ দেন। রান্নার স্বাদ তো একদম গন্ডগোল হয়ে যাবে, স্বাভাবিক বিষয়। তা সেই রান্নাটা কি ভালো লাগবে? কখনোই নয়, লাগবে না। তবে আমি মালা করলাম, তিলক সেবা করলাম, হরি নাম করছি, কিন্তু আমার ভক্তি নাই। ভক্তিতেই মুক্তি। যার ভক্তি নাই তার ভগবান নাই। একমাত্র ভগবানকে লাভ করতে গেলে একবার ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে হবে। তাহলে এই কলি জীবের মুক্তি পাওয়ার যে কথা আমরা প্রথমে আসছিলাম, এই কলির জীবের মুক্তি পাওয়ার কি তাদের প্রথম পথ আমাদের ভক্তি? হ্যাঁ, প্রথম হলো আচ্ছা, ভক্তি আর নাম আশ্রয়, নাম আশ্রয়, মন্ত্র আশ্রয় মহাপ্রভু যে দিয়ে গেছে, হরের নাম হইব দিয়ে গেছে, 16 নাম 32 অক্ষর। কারণ আমরা আজকাল নাম করছি, কিন্তু দেখুন যারা বিদেশে থাকে, তাই তো, আপনি মায়াপুর স্কনে যান, মায়াপুর স্কনে গিয়ে দেখুন তারা সঠিক কৃষ্ণ বলতে পারি না। আচ্ছা, এইবার একটা যখন ইসকনের কথা উঠলো, হ্যাঁ, এই বিষয়ে আমার কিছু জানার আছে। বলুন। যেরকম আমরা দেখেছি নবদ্বীপ ধামে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান জানছি, কিন্তু এখন দেখছি ওখানেও একটা জন্মস্থান। আসল ব্যাখ্যা কি? না, আসল ব্যাখ্যা হলো যদি কোনটা আসল জন্মস্থান, যারা বাইরে থেকে আসে বলিয়ে ফেলছে তো যে একই মহাপ্রভু দুটো জন্মস্থান কি করে? এটা বোঝার ব্যবধান। আচ্ছা, বোঝার ব্যবধান বলতে এটাই, যেমন আমাদের শাস্ত্রে আমরা পাই যে নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, আচ্ছা, যাহা অবতীর্ণ আমার চৈতন্য গোসাই, তাই তো। তাই চৈতন্য গোসাই অবতীর্ণ হয়েছে নবদ্বীপের নাম। এটাই হলো প্রাচীন মায়াপুর নিমায়ের জন্মস্থান। আচ্ছা, তা সেই জন্মস্থান যেমন বোঝানো হয়েছে মানুষকে, তেমনি তারা বুঝেছে। আচ্ছা, তা ঘটনা হচ্ছে এই নবদ্বীপে যেমন ধরুন অনেকে তীর্থ করতে যায়, বহু আমরা তীর্থ করেছি, কিন্তু নবদ্বীপের মাটিতে আমরা বসবাস করিনি। কিন্তু বসবাস না করলেও এই নবদ্বীপের মাটিতে যদি 3 রাত্রি আচ্ছা কেউ বাস করে, আচ্ছা, তাহলে সর্বতীর্থের ফল পাওয়া যায়। তাহলে যারা 3 রাত্রি বাস করলে সর্বতীর্থের ফল পাওয়া যায়, এখানে তো আমার মনে প্রশ্ন যাচ্ছে যে তাহলে যারা নবদ্বীপ ধামবাসী তাদের উদ্দেশ্যে কি করবে? তাহলে তারা তো মানে প্রচুর বা বহু জন্ম পূর্ণ করার ফলে এরকম নবদ্বীপ ধামের মতন ভূমিতে জন্মগ্রহণ করেছে, অবশ্যই, বা তাদের প্রতিটা দিন এবং প্রতিটা রাত নবদ্বীপের মাটিতে কাটছে। তাহলে নবদ্বীপের মাটিতে আমরা সঠিক ব্যবহার করছি না। আচ্ছা, এই কলিযুগের মানুষ এরকম আমরা সঠিক ব্যবহার করছি না, কারণ আমাদের সঠিকভাবে ব্যবহার করতে গেলে জুতো ছাড়া চলতে হবে। আচ্ছা, কিন্তু এটা কি কখনো সম্ভব? সম্ভব নয়, কিন্তু তাই সেই জন্য মহাপ্রভুর অবয়বটাকে আমরা স্মরণে আনতে পারছি না। আচ্ছা, নবদ্বীপের মহাপ্রভু হরিনাম সংকীর্তন করেছেন ভক্তদের নিয়ে, পঞ্চতত্ত্ব, জয় গৌর নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, গলাধর শ্রীবাস আদি, জয় গৌর ভক্তবৃন্দ। তবে তুমি যদি সবসময় জুতো পরে নাও চলতে পারো, তাহলে তুমি প্রথমে প্রভাত কালে উঠে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। নবদ্বীপবাসী হয়ে আমরা গৌরের নাম করি, কিন্তু গৌর কার নাম করছে? কৃষ্ণ নাম। প্রথমে যখন আমি আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য বলেছিলাম, গান শুনতে এরকম আশা রাখতে পারিনি, বা স্টুডিও মানে রেডি হওয়ার আগে আপনি বলছেন গান শোনাতে পারবেন না, এটা হয়তো গোবিন্দের ইচ্ছা, এটা আবেগে এসে যায়, হয়তো যারা শ্রোতা রয়েছেন ক্যামেরার ওপারে, যে
হয়তো মানে কি বলবো, আপনিও শোনাতে পারলেন বা তারাও শুনতে পারলেন, এটাও একটা গোবিন্দের কৃপা। রবীন্দ্র অবশ্যই কৃপা। কৃপা, তাছাড়া তো এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, বলেছে তো, ঈশ্বর কৃপালে সইবে যাহাতে ঈশ্বর তত্ত্ব তখনই বুঝি। তা ভগবানের কৃপা না হলে একটা গাছের পাতাও ঝরে পড়ে না। ঝরে পড়ে না, ঠিক। কারণ আমাদের ভগবানের নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই। বিশ্বাস। তাই নিঃশ্বাসের মধ্যেই ভগবান পরমাত্মা আপ ডাউন করছে, মানে যাচ্ছে আসছে। তাই বলছেন 21,600 বার জপের নিয়ম কি? আচ্ছা। বলে খাইতে শুইতে চিতে যথাতথা নাম লবে, দেশকাল পাত্র নাই সর্বসিদ্ধি হবে। কোন নিয়ম শৃঙ্খলা দিয়ে হরিনাম হয় না। কখন ভক্ত গাইবে আর কখন ভক্ত নাচবে, আবার কখন ভক্ত কাঁদবে, কখন হরিবোল বলবে, একমাত্র গোবিন্দই জানে। আর আমাদের নবদ্বীপবাসী, আমরা ধামবাসী, তা ধামের গৌর সুন্দর, ধামেশ্বর মহাপ্রভু। ধামেশ্বর অর্থাৎ মা বিষ্ণুপ্রিয়া সেবিত আচ্ছা। ওই মহাপ্রভু মন্দির। তাহলে বিষ্ণুপ্রিয়া কি গিয়েছিলেন? জয় সচিনন্দন জয় গৌর হরি, কৃষ্ণপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। জয় সচিনন্দন জয় গৌর হরি, কৃষ্ণপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। যাই হোক দিদি, অনেকক্ষণ মূল্যবান সময় যে দিলেন আমাদেরকে এবং আমাদের দর্শকদের, বা এতখানি আপনি সময় নিয়ে যে আসলেন, অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আমরা তো প্রত্যেকের সময়ের কাছে বাধা, সময় উপরে তো যেতে পারি না। কারণ প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আবারও বলছি অসংখ্য ধন্যবাদ। আর যারা ক্যামেরার ওপারে রয়েছেন, আপনারা এই দিদির কাছ থেকে শাস্ত্রের ঠিক কোন ব্যাখ্যাটা শুনতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আরো নতুন নতুন নানান ধরনের ভিডিও দেখার জন্য বা নানান ধরনের পডকাস্ট দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করতেই হবে। আর আমি কথা বাড়িয়ে দেরি করবো না, প্রথমেই বললাম সময়ের কাছে প্রত্যেকে বাধা। যারা দিদির সাথে কথা বলতে চাইছেন, স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। দিদি কিন্তু প্রোগ্রাম করে সমস্ত জায়গায়, কীর্তনের উপর ভিত্তি করে কীর্তন, পদাবলী কীর্তন, তো পদাবলী কীর্তন দিদি সমস্ত জায়গায় প্রোগ্রাম করে থাকে। আর যারা আমাদের এই স্টুডিওতে আসতে চাইছেন, 7001819001 এই নাম্বারে ফোন করবেন। আবার আমি নাম্বারটি বলছি, 7001819001। যাই হোক, এখানের মতনই আজকে আমরা অনুষ্ঠানটি শেষ করছি। আর কিরকম ধরনের পডকাস্ট আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। নমস্কার। নমস্কার।